আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখন আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেই বিষয়টি হলো রোজার মাসে বিলম্বে মাগরিবের নামাজ আদায় করা। সারা বছর আমরা মাগরিবের সময় একটা নির্ধারিত সময়ের মধ্যে আদায় করি, আর রোজার মাসে আমরা কি করি, মাগরিবের সময়টা একটু দেরি করে মাগরিবের নামাজটা আদায় করি। আজকের বিষয়টাই হচ্ছে রোজার মাসে দেরি করে মাগরিবের নামাজ পড়া। রোজার মাসে ইফতারিতে 20 থেকে 15 মিনিট সময় বিরতি দিয়ে মাগরিবের নামাজের জামাতে দাঁড়ালে নামাজের কোনো ক্ষতি হবে না, কারণ পশ্চিম আকাশ থেকে রক্তিম আভা নিঃশেষ না হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। অতএব রমজান মাসের রোজাদারগণ ইফতার এবং প্রয়োজনীয় হাজত সেরে আসার সুযোগ দেওয়া উচিত। হজরতে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে এর মাওলা থেকে বর্ণিত একটি হাদিস আছে। হাদিসটা মুসনাদে আহমদ সহ অনেকগুলি হাদিসের কিতাবেই আসছে। বিশেষ করে মুসনাদে আহমদ এই কিতাবের দ্বিতীয় খণ্ড 160 নম্বর পৃষ্ঠায় 6494 নম্বর হাদিস, আন আবি কবুসিন মাওলালি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস আনা আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমানুর হামু মাংফিল আরদি ইয়ারহামকুম মাংফিস সামাই। দয়াকারীগণ আল্লাহ তাদের উপর দয়া করেন, তোমরা আল্লাহর বান্দাদের প্রতি রহম করো, আরশের মালিক তোমাদের প্রতি রহম করবেন। অর্থাৎ এই হাদিস দ্বারা এটাই বোঝানো হয়েছে যে রমজান মাসে রোজাদারগণ সারাদিন কষ্ট করে উপবাস থেকে রোজা পালন করেন, অনেক দুর্বল হয়ে যান, তো ইফতার করতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। এই সময়টা দেরি করে মাগরিবের নামাজ আদায় করা ভালো, এটা জায়েজ আছে। তবে মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মাগরিবের নামাজ আদায় করা এটা হচ্ছে মুস্তাহাব, তবে দেরিতে করলে কোনো সময় হবে না। আমরা অবশ্যই কি করব, এই রমজান মাসে ইফতারের সময় হওয়ার প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমরা মাগরিবের নামাজ আদায় করব, তাহলে প্রত্যেক রোজাদারগণ খুব সুন্দরভাবে ইফতার করতে পারবেন এবং প্রয়োজনীয় হাজত সেরে নামাজের মধ্যে জামাতে অংশগ্রহণ করতে পারবেন। এই আলোচনাটি আপনাদের যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা আলোচনাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।